হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সওগাত এহসান। আজকে আমরা শুরু করব প্যাথোলজিক্যাল ইসিজি প্রথম পর্ব, এবং প্রথমে আমরা শুরু করব এমআই দিয়ে। অ্যাকিউট এবং ওল্ড এমআই আমরা কিভাবে আলাদা করব ইসিজি দিয়ে। তো প্রথমে আমরা কিছু জিনিস জেনে নিই। আজকে আমরা বিশেষ করে ইনফিরিয়র এমআইটা নিয়ে একটু কথা বলবো। তো আমাদের ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য হার্ট রিপ্রেজেন্ট করে তিনটা লিড মানে কি ইলেকট্রিক পিকচার, নট আমাদের গায়ে যে ই জড়ায় দেওয়া থাকে তার জড়ায় দেওয়া থাকে সেটা না। তো আমাদের ইনফিরিয়র অ্যাসপেক্ট রিপ্রেজেন্ট করে মেইনলি হলো ভিএফ, তারপরে লেট 3 এবং লেট 2। প্রথমে আমরা জেনে নেব, এবং এই জায়গাটায় ব্লাড সাপ্লাই দেয় কে? রাইট করোনারি আর্টারি। ওকে, এবং প্রথমে আমরা কিউএফ সম্পর্কে একটু জেনে নেব। আমরা যারা আগের বেসিক ক্লাসটা করেছি তা আমরা সহজে জানি যে কিউএফটা কী জন্য হচ্ছে। কিউএফটা হলো সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। আমরা জানি আমাদের ইলেকট্রিক ইম্পালসটা হার্টে এখানে তৈরি হয়। ডিপোলারাইজেশন মানে হলো ইলেকট্রিক ইম্পালসের পাস হওয়া, এক কথায়। তো এখন এখান থেকে ইলেকট্রিক ইম্পালসটা এসে আমাদের সেপ্টাম দিয়ে পুরো হার্টে ছড়িয়ে পড়ে। এবং আরেকটা জিনিস আমরা শিখেছিলাম যে যেদিকে আমাদের ইলেকট্রিক ইম্পালসগুলো যায় সেদিকে হলো পজিটিভ রিফ্লেকশন হয় ইসিজিতে, আর যেখান থেকে চলে যায় ইম্পালসগুলো সেখানে নেগেটিভ রিফ্লেকশন হয়। তো একটা জিনিস দেখুন, সেপ্টাম দিয়ে কিন্তু সবসময় আমাদের ইম্পালসটা চলে আসতেছে, এই জন্য সেপ্টামে ডিপোলারাইজেশনটা সবসময় মানে নেগেটিভ হচ্ছে, এই জন্য কিউএফ একটু নেগেটিভ রিফ্লেক্টেড হয়। তো ইন কেস অফ এমআইতে কী হচ্ছে, আমাদের হার্টের মাসেলটা পুরোপুরি নেক্রোসিস হয়ে যাচ্ছে, পচে গেলে কি হবে, এখানে একটা পাতলা হয়ে যাবে এই জায়গায়, মানে যে জায়গায় এমআই হয়েছে তার মানে একটা উইন্ডো তৈরি হবে। উইন্ডো তৈরি হলে কি হবে, আমাদের ইলেকট্রোডটা যেটা আমাদের এই ইম্পালসটা নেয় সেটা ডিরেক্ট এইটা রেকর্ড করা শুরু করবে, অর্থাৎ নেগেটিভ ডিফ্লেকশনটা অনেক বেশি আসবে, কারণ এখানে একটা উইন্ডো তৈরি হয়ে গেছে নেক্রোসিস হয়ে, সরাসরি ইলেকট্রোডটা এর ইম্পালসটা পাচ্ছে, এই জন্যে কিউএফের নেগেটিভিটিটা অনেক বেশি থাকবে। এটাকেই বলতেছে প্যাথোলজিক্যাল কিউএফ। তার মানে প্যাথোলজিক্যাল কিউএফ কি রিপ্রেজেন্ট করে? মায়োকার্ডিয়াল নেক্রোসিস। আর কখন আমরা প্যাথোলজিক্যাল কিউএফ বলবো? যদি 1 স্মল স্কোয়ার ওয়াইড হয়, অর্থাৎ একটা ছোট স্কোয়ার ইসিজি ওটা হচ্ছে যদি তার প্রস্থ বেশি থাকে এবং 2 মিলিমিটার ডিপ হয়, মানে এই যে নিচের দিকে ডিফ্লেকশনটা এটা যদি 2 মিলিমিটারে ডিপ হয়, তখন আমরা প্যাথোলজিক্যাল কিউএফ বলবো। এবং প্যাথোলজিক্যাল কিউএফ মানেই হলো তার এমআই হয়েছে। এখন এসটি এলিভেশন কি? এসটি এলিভেশন হলো আমাদের যে এসটি সেগমেন্টটা আছে, এটা হলো এস ওয়েভ, এটা হলো টি ওয়েভ, এর মাঝখানে দেখুন একটা হরাইজন্টাল লাইন আছে, এটাই হলো এসটি সেগমেন্ট। তো ইন কেস অফ এমআই আমাদের হার্টের মাসেলগুলো নষ্ট হয়ে যায়, তো এখান দিয়ে আগে যে সহজভাবেই আসতে পারতো আমাদের ইম্পালসটা, সেটা আর আসতে পারে না, সেই জন্যে আপনার ডিস্টারবেন্স হয় বিভিন্ন রকমের এসটি সেগমেন্টে। হতে পারে সেটা এসটি এলিভেশন, কখনো কখনো সেটা এসটি ডিপ্রেশন। তো এসটি এলিভেশন আমরা কোন সময় বলবো? যখন 1 মিলিমিটারের বেশি আমাদের নর্মাল লিডে এলিভেশন পাবো, যেমন এটা নর্মাল, দেখুন আইসো ইলেকট্রিক লাইনের সাথে কিন্তু এটাই কিন্তু একটু উপরে চলে গেছে, এবং আলটিমেটলি দেখা যায় যে পরবর্তীতে সেটা এই যে এসটি সেগমেন্টটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 3-4 মিলিমিটার উপরেও চলে গেছে। তো এটা হলো এসটি এলিভেশন। আর এই এসটি এলিভেশনটা কখন শুরু হবে? যখন আমাদের ইসকেমিয়ার ফিচার শুরু হবে তার 6 আওয়ার্স পরে যদি আমরা ইসিজি করি, তাহলে আমরা ফার্স্ট এসটি এলিভেশন পাবো, তার আগে পাবো না। তারপরে এইটা ভ্যানিশ হয়ে যাবে আবার কখন এসটি এলিভেশন? আফটার 24 আওয়ার্স টু 48 আওয়ার্স, মানে 48 আওয়ার্স পরে যদি ইসিজি করি আমরা এসটি এলিভেশনটা পাবো না। সেম এসটি ডিপ্রেশনে আমাদের রিপ্রেজেন্ট করা হলো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আর খেয়াল করুন, এসটি এলিভেশন রিপ্রেজেন্ট করে মায়োকার্ডিয়াল ইনজুরি, ইসকেমিয়া থেকে কিন্তু ইনজুরি হয়, তার মানে এটার সিরিয়াসনেসটা আরও বেশি। তো এসটি ডিপ্রেশন যদি 1 মিলিমিটারের বেশি এসটি সেগমেন্টটা ডিপ্রেস থাকে, সেটাকে এসটি ডিপ্রেশন বলে। এখন এটাও রিপ্রেজেন্ট করে ইসকেমিয়া। টিওয়েভ ইনভার্সন, নর্মালি আমাদের টিওয়েভটা কিন্তু আপওয়ার্ডস থাকে, কিন্তু যদি পুরো টিওয়েভটা এরকম নিচের দিকে ডিফ্লেক্ট করে, সেটাকে আমরা টিওয়েভ ইনভার্সন বলি। এটাও রিপ্রেজেন্ট করে ইসকেমিয়া, অর্থাৎ যদি
ইসকেমিয়ার প্রথম স্টেজে আমরা যদি করি ইসিজি করি তাহলে আমরা টি ওয়েভের ফিচারটা পাবো। তো কিছু কিছু ক্ষেত্রে যখন ধরেন পুরো ইসকেমিয়া মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়নি, ফুল থিকনেস হয়নি, তখন কি হয় আমাদের হার্টের মাসেল এখানে কিছুটা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই উইন্ডোটার ফর্ম হয় না, তাহলে আমাদের এই কিউ ওয়েভটা নর্মালি থাকে, কারণ এখানে তো এই গ্যাপটা তৈরি হয় না নেক্রোসিসের জন্য। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে টি ওয়েভ ইনভার্সন ঠিকই পাওয়া যায় কিন্তু কিউ ওয়েভ পাওয়া যায় না। আর একেই বলা হয় আগের ভাষায় নন কিউ ওয়েভ এমআই, অর্থাৎ তার এমআই আছে কিন্তু কিউ ওয়েভ কোনো ফিচার দেখাচ্ছে না, কারণ এখনও পুরো থিকনেসে এমআই হয়নি। এটার বর্তমান নাম হলো নন এসটি এলিভেটেড এমআই, এটাই হলো নন এসটি এলিভেটেড এমআই। এখন আমরা জানবো যে অ্যাকিউট এমআইতে আমরা কী পাচ্ছি, ওল্ড এমআইতে কী পাচ্ছি। ওকে, তো অ্যাকিউট এমআইতে আমরা যে ফিচারটা অবশ্যই পাবো সেটা হলো এসটি এলিভেশন আর এসটি ডিপ্রেশন, মেইনলি এসটি এলিভেশন, যেটা 6 ঘন্টা পরে পাবো এবং আলটিমেটলি 24 থেকে 48 আওয়ার্স পরে ডিসঅ্যাপিয়ার করবে। এই যে নর্মাল একটা ইসিজি। আর কি পাবো, প্যাথোলজিক্যাল কিউওয়েভ, ওই যে নেক্রোসিসের কারণে উইন্ডো তৈরি হচ্ছে। আর টি ইনভার্সন আমরা পেতেও পারি নাও পেতে পারি, দুটোতেই আমরা টি ইনভার্সন পেতেই পারি নাও পেতে পারি, এটা দুধ ভাত। তা এখন তাহলে আমরা কি পাচ্ছি দেখুন, এটা নর্মাল ইসিজি কিন্তু এটা অ্যাকিউট এমআই ইসিজি। এই যে অ্যাবনর্মাল কিউওয়েভ এবং এসটি সেগমেন্ট কতটা এলিভেট হয়েছে দেখেন, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এসটি এলিভেশন আছে মানেই হলো এটা অ্যাকিউট এমআই। আর ওল্ড এমআইতে কী পাবো, প্যাথোলজিক্যাল কিউওয়েভ মানে নেক্রোসিসের ফিচারটা শুধু পাবো, কিন্তু এসটি সেগমেন্টটা পাবো বেস লাইনে। এইটা দেখুন নর্মাল ইসিজি আর এটা দেখুন অ্যাবনর্মাল কিউওয়েভ, কিন্তু কোনো এসটি এলিভেশন নাই। এসটি এলিভেশন নাই কেন, ওই যে 24 থেকে 48 আওয়ার পরেই তো ওইটা বেস লাইনে চলে যায়। আর টি ওয়েভ থাকতেও পারে, ইনভার্টেড নাও থাকতে পারে। তো চলুন এবার আমরা ইসিজি দেখে ইনফেরিয়র এমআই ডায়াগনোসিস করার চেষ্টা করি। তো আমরা লিড 3টা একটু খেয়াল রাখি, আমাদের হার্টের ইনফেরিয়র অ্যাসপেক্ট রিপ্রেজেন্ট করে হলো লিড ভিএফ, তারপরে লিড 3 এই সাইডটা এবং লিড 2 এই সাইডটা। ওকে, এটা একটা ইসিজি আমরা দেখতে পারতেছি, এটা লিড 1। লিড 1-এ আমরা প্রথমে দেখতে পারতেছি রিদম ভালো আছে, সিমেট্রিক্যাল আছে, হার্ট রেট কত তাহলে লার্জ স্কোয়ার গুণি দুইটা আর ওয়েভের মাঝখানে 1 2 3 4, 300 ডিভাইডেড 4 75 হার্ট রেট। লিড 1-এ কোনো সমস্যা নেই। এবার লিড 2 দেখুন, লিড 2-তে এসটি সেগমেন্টটা প্রায় 3 মিলিমিটারের মতো এলিভেটেড, যেটা এখানে নাই। তার মানে লিড 2-তে ঝামেলা থাকলে আমরা নেক্সট কোন লিডটা খুঁজবো, অবশ্যই লিড 3টা খুঁজবো। আমরা ইনফেরিয়র এমআইয়ের দিকে যাচ্ছি, দেখুন লিড 3-তেও কিন্তু এসটি কতটুকু এলিভেশন আছে, এটা হলো কিউওয়েভ, এখানে প্যাথোলজিক্যাল কিউওয়েভ আছে দেখুন, কারণ এটা 2 মিলিমিটারের বেশি আইসোইলেকট্রিক লাইন থেকে নিচে নামছে। তো এখানে প্যাথোলজিক্যাল কিউওয়েভ পাইলাম আমরা লিড 3-তে এবং এসটি এলিভেশন পেলাম। এখন আমরা 2 3 দেখছি, এখন মেইন যে লিড সেটা খুঁজবো, সেটা হলো আরেকটা হলো ভিএফ। এই যে ভিএফ লিড, এখানেও আমরা এসটি এলিভেশন পাইলাম। তাহলে আমাদের মূল জিনিসটা হলো কি, লিড 2 3 এবং ভিএফে আমরা এসটি এলিভেশন পাইছি, যেটা হলো অ্যাকিউট এমআই ফিচার, এবং কিউওয়েভও পাইছি লিড 3-তে। তার মানে এটা একটা অ্যাকিউট ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র কেন, ইনফেরিয়র হলো কারণ লুট 2 3 এবং ভিএফে পাইছি লিড। এখন এই লিডটা এইটা আমরা একটু দেখি, এই ওয়েভটা। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর লিড ঠিক আছে, হার্ট রেট হলো 5টা তো মাঝখানে, তাহলে 300-কে 5 দিয়ে ভাগ করলে 60 আসে। 2 নম্বর লিডে দেখুন কোনো এসটি এলিভেশন নাই কিন্তু টি ইনভার্সন আছে। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর লিডে দেখুন অনেক বড় কিউওয়েভ পাচ্ছি আমরা, প্যাথোলজিক্যাল কিউওয়েভ, এবং টি ইনভার্সন পাচ্ছি, এবং ভিএফে দেখুন টি ইনভার্সন পাচ্ছি। তাহলে এটা একটা যে ইনফেরিয়র এমআই এটা শিওর, এবং এখানে কোনো এসটি এলিভেশন নাই, সুতরাং এটা অ্যাকিউট না। এবং এখানে আর কি আছে,
টিওয়েড ইনভার্সন আছে। তার মানে মোট কথায় দাঁড়ায় হলো এটা একটা ওল্ড ইনফিরিয়র এমআই। এবং এখানে ব্র্যাডিকার্ডিয়াটা আছে কেন বলুন তো? কারণ হলো রাইট করোনারি আর্টারি আমাদের সাপ্লাই দেয় ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ হার্ট এবং এসএ নোট। এসএ নোটে যদি ক্রনিক ইস্কেমিয়া হয় তাহলে তার না ইম্পালসটা আস্তে আস্তে আসে, অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া হয়। দ্যাটস অল। আমার লেকচার যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ভবঘুরে পাঠশালায়। ধন্যবাদ।